আসসালামু আলাইকুম, শুভ সকাল। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আইসিসি তার শেষ বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ওয়ানডে ফরম্যাট বিশ্বকাপ সেটার ফরম্যাট বদলে ফেলেছে। সেই সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করেছে, আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন, দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। টি-20 ক্রিকেট 2028 সালে যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যৌথভাবে, সেই বিশ্বকাপেরও ফরম্যাট বদলে ফেলেছে বেশ কিছুটা। দল সংখ্যা 20টাই থাকছে মূল পর্বে, কিন্তু এই 20টি দলের নির্বাচন প্রক্রিয়ায় একটু ভিন্নতা এসছে এবং ম্যাচ সংখ্যা রিশিডিউল করা হয়েছে। কিভাবে, বিস্তারিত দেখুন, শুনুন। 20 দলের এই টুর্নামেন্ট গ্রুপ স্টেজে 30টা ম্যাচ হবে এবং গতবার যেমন 4টা গ্রুপ ছিল, এক এক গ্রুপে 5টা করে দল, এবার একটু ভিন্ন। গ্রুপ হবে 5টা, 4টা করে দল থাকবে এক একটি গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ 2টি করে দল পরবর্তীতে উঠে যাবে সুপার 10 রাউন্ডে। তাহলে আমরা 20 দল থেকে 10 দল পাচ্ছি, 10টি দল প্রথম পর্বেই বিদায় নেবে। সুপার 10-এর যে রাউন্ডটা হবে, সেখানে 10টা দল যে আমরা পেলাম, এই 10টি দলকে তাদের গ্রুপ পর্বের পারফরমেন্স পজিশন ওয়াইজ 2 গ্রুপে এখানে বিভক্ত করা হবে এবং এই সুপার 10 রাউন্ডটাও 2 গ্রুপে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো এই প্রত্যেকটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে, তারা সরাসরি সেমিফাইনালে টিকিটটা পেয়ে যাবে, কনফার্ম করবে। তাহলে সেমিফাইনালের অপর 2টি দল কিভাবে নির্বাচন করা হবে? প্রত্যেকটি গ্রুপের 2য় স্থান অর্জনকারী দলগুলো অপর গ্রুপের 3য় স্থান অর্জনকারী দলের সাথে এলিমিনেটর খেলবে, যেটা আমরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দেখি। ওই এলিমিনেটর 2টি ম্যাচের জয়ী দল, তারা আগে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা 2টি দলের সাথে যথারীতি সেমিফাইনাল খেলবে এবং ফাইনাল অ্যাজ ইট ইজ হবে। এই হচ্ছে 2028 টি-20 ওয়ার্ল্ড কাপের ফরম্যাট। এখন 2026 সালের বিশ্বকাপের পারফরমেন্সেস এবং টি-20 ইন্টারন্যাশনাল আইসিসি র্যাঙ্কিংয়ের বিবেচনায় 12টি দল নির্ধারিতই আছে মূল পর্বে খেলার জন্য। সেই 12টি দল কারা? আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। অপর 8টি দল গ্লোবাল বাছাই পর্ব থেকে উঠে আসবে বিভিন্ন অঞ্চল থেকে। এই 8টি দলের কোটা ভাগ করে দেওয়া হয়েছে। আফ্রিকা থেকে 2টো, এশিয়া থেকে 2টো, ইউরোপ থেকে 2টো, আমেরিকা থেকে 1টি এবং ইস্ট এশিয়া প্যাসিফিক রিজিয়ন থেকে 1টি দল সুযোগ পাবে। এই 8টি দল এর মধ্যে আবার যেহেতু বাংলাদেশ গত বিশ্বকাপটা বয়কট করেছিল, সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছিল এবং স্কটল্যান্ড বিশ্বকাপ খেলেছে, তাই তাদেরকে সম্মান দেখিয়ে স্কটল্যান্ডকে ইউরোপ অঞ্চলের গ্লোবাল বাছাই পর্বের ফাইনালে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ ধরেই নিতে পারি, যেহেতু স্কটল্যান্ড ইউরোপ অঞ্চলের ফাইনাল খেলছে, 2 ফাইনালিস্ট যেহেতু ইউরোপের 2টো কোটা বাছাই পর্ব থেকে মূল পর্বে উঠে আসবে, স্কটল্যান্ডও কিন্তু মূল পর্বে চলে আসছে অবভিয়াসলি। গ্লোবাল কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডে নিজ নিজ অঞ্চলে সরাসরি খেলবে কারা? গত বিশ্বকাপে অংশ নেয় আরও বেশ কিছু দল, যেমন কানাডা, ইটালি, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, ইউএই এবং ইউএসএ। এই দলগুলো যেহেতু গত আসরে বিশ্বকাপ খেলেছে, তারা নিজ নিজ রিজিয়নাল অঞ্চলের গ্লোবাল কোয়ালিফিকেশান রাউন্ডের ফাইনাল রাউন্ডে সরাসরি খেলার সুযোগ পাবে। সো এভাবে করেই আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2028-এর ফরম্যাট সাজিয়ে নেওয়া হয়েছে, নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি অঞ্চলেই বাছাই পর্বে শীর্ষ দলগুলো তারা 2028 সালের বিশ্বকাপ খেলবে মূল পর্বে গিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।